সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ কবে জানালেন শিক্ষামন্ত্রী। এদিকে আওয়ামী লীগের মিছিল থেকে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, নারীসহ আটক ৩। অপরদিকে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি। এবং সবশেষে থাকছে মোদি দেখতে দেবদূত হলেও বাস্তবে টোটাল কিলার ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ কবে জানালেন শিক্ষামন্ত্রী। আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড এহসানুল হক মিলন। তিনি বলেন, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রশ্নভাঁজ বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে, যা সংশ্লিষ্ট সবার সহযোগিতার ফল। বৃহস্পতিবার ১৮ জুন সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে ড এহসানুল হক মিলন এই তথ্য জানান। দায়িত্ব গ্রহণের ৪ মাস পূর্তি উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির আওতায় শিক্ষা খাতের সংস্কার, মানোন্নয়ন এবং শিক্ষার্থী বান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়। ড এহসানুল হক মিলন বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্থগিত থাকা বৃত্তি পরীক্ষাগুলো সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলমান একটি সমস্যার সমাধান করা হয়েছে, যেখানে বিভিন্ন বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুল বৃত্তি পরীক্ষার কার্যক্রমে সম্পৃক্ত হতো না। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেই সমস্যার সমাধান করে বৃত্তি কার্যক্রম সফলভাবে শেষ করা হয়েছে। সেশন জট কমিয়ে আনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নতুন পরিকল্পনা গ্রহণ করেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যসূচি সম্পন্ন হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধার্থে ১ বছর আগেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষার মানোন্নয়নে চলমান বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতের উন্নয়ন ও আধুনিকায়নের জন্য যে প্রকল্পগুলো চলমান রয়েছে সেগুলোর বাস্তবায়ন অব্যাহত আছে। এরই অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১,২০,০০০ শিক্ষককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। উদ্ভাবনী শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে দেশব্যাপী ইনোভেশন আইডিয়া শোকেস আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। এই কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান আগামী ২৮ ও ২৯ জুন অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে ৩২টি সম্মেলন ও প্রদর্শনী কার্যক্রমের আয়োজন করা হয়েছে এবং এতে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধের চর্চা, শিক্ষার্থীদের পোশাক ও মিড ডে মিল সহ বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। এদিকে আওয়ামী লীগের মিছিল থেকে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, নারীসহ আটক ৩। রাজধানীর মহাখালীকে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের শাস্তির দাবিতে এক ঝটিকা মিছিল থেকে ৩-৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৮ জুন সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালী টার্মিনালের মূল সড়কে এই ঘটনা ঘটে। তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানিয়েছে, এ সময় নারীসহ ৩ জনকে আটক করা হয়। তারা হল মিজানুর রহমান হাওলাদার ৪০, শামীম আর বেবি ৫০ এবং শামীম হোসেন ৪৮। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ১০ থেকে ১৫ জন জড়ো হওয়ার চেষ্টা করেন। তাদের হাতে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্ল্যাকার্ডও ছিল। তারা প্রতিরোধযোগ্য হাম রোগে নিষ্পাপ সম্ভাবনাময় শিশুদের মৃত্যুর জন্য দায়ী ইউনুস নূরজাহানদের বিচার এবং মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সেখানে মানববন্ধন কর্মসূচি পালনের উদ্দেশ্যে অবস্থান নিতে চায়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সকালে ৩-৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের লোকজন। এটি ঘটিয়েছে যারা ঘটিয়েছে তাদের থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
ডিএমপি তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ইমরান জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কর্মসূচির তথ্য আমাদের কাছে ছিল না। ব্যানারেও একটু ডিফারেন্ট শব্দ লেখা। আমরা তদন্ত করছি। অপরদিকে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, 144 ধারা জারি। ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুর 2টো থেকে রাত 12টা পর্যন্ত কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুটি দক্ষিণ বাজার ও আশপাশ এলাকায় 144 ধারা জারি করা হয়। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া 4 আসন, কসবা ও আখাউড়া আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান সম্প্রতি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংস্কৃতি সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। এজন্য বৃহস্পতিবার বিকেল 4টায় কুটি দক্ষিণ বাজারে আনন্দ মিছিল ও সমাবেশ ডাকে তার কর্মী সমর্থকেরা। কুটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে এই আয়োজনের নেতৃত্বে আছেন কুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জ্বল মিয়া। এইদিকে একই সময় ও একই স্থানে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেছে কুটি ইউনিয়ন বিএনপির একাংশ। কুটি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মাহবুবুল ইসলাম শাহিনকে সংবর্ধনা দিতে এ কর্মসূচির ডাক দেয় ইউনিয়ন বিএনপি। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় সংঘাত এড়াতে দুপুর 2টো থেকে রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। কসবা থানার ভারপ্রাপ্ত ওসি নাজনীন সুলতানা জানান, 144 ধারা জারি করা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম জানান, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘাত এড়াতে 144 ধারা জারি করা হয়েছে। রাত 12টা পর্যন্ত ওই এলাকায় সভা, সমাবেশ ও গণসমাবেশ নিষিদ্ধ। এবং সবশেষে থাকছে, মোদি দেখতে দেবদূত হলেও বাস্তবে টোটাল কিলার ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখতে দেবদূত হলেও বাস্তবে টোটাল কিলার বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের এভিয়নে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকের আগে ট্রাম্প এই মন্তব্য করেছেন। দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্প বলেন, এই মানুষটিকে দেখুন, আমি আপনাদের একটি শিক্ষা দিই। তিনি সবচেয়ে সুন্দর চেহারার মানুষদের মধ্যে একজন। তাকে দেখতে এতটাই ভদ্র ও শান্ত লাগে যেন একজন দেবদূত, কিন্তু বাস্তবে তিনি টোটাল কিলার। তবে ট্রাম্প শব্দটি ব্যবহার করেছেন রূপক অর্থে, অর্থাৎ মোদির কঠোর নেতৃত্ব ও দর কষাকষির দক্ষতা প্রশংসা করতেই এমনটা বলেছেন। এদিন ট্রাম্প আরও বলেন, আমি যতদিন প্রেসিডেন্ট আছি, ভারত হোয়াইট হাউসে একজন সত্যিকারের বন্ধুকে পাবে। এখানে উপস্থিত সবাই ভারতকে ভালোবাসে এবং এই মানুষটির প্রতি তাদের অসাধারণ শ্রদ্ধা রয়েছে। ট্রাম্প মোদিকে ভদ্র কিন্তু কঠোরও বলে উল্লেখ করেন। তিনি বলেন, মানুষ বলে তিনি খুব ভালো মানুষ, আমি বলি তিনি খুব কঠোর। তিনি একজন দক্ষ দর কষাকষিকারী। তিনি ভারতীয় প্রজাজনকে ভালোবাসেন, আবার যুক্তরাষ্ট্রকেও ভালোবাসেন। হিউস্টনে আমাদের হাউনি মোদি অনুষ্ঠান হয়েছিল, স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ভবিষ্যতে আমরা আবার ভারত সফরে যাব। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আমরা বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছি। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অনেক কিছু ঘটছে। যুক্তরাষ্ট্র বর্তমানে ইতিহাসের সেরা সময় পার করছে। আমাদের দেশে $19.2 ট্রিলিয়ন বেশি বিনিয়োগ আসছে। আমরা কারখানা গড়ছি, নানা ধরনের উন্নয়ন করছি। প্রধানমন্ত্রীও যুক্তরাষ্ট্রে অনেক বিনিয়োগ করছেন, আমরা সেটির প্রশংসা করি। আমি শুধু বলতে চাই, তিনি দীর্ঘদিন ধরে আমার বন্ধু এবং আমাদের সম্পর্ক সবসময়ই খুব ভালো ছিল। আপনার সঙ্গে থাকতে ভালো লাগলো। অন্যদিকে বৈঠকে নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ায় ট্রাম্পের প্রশংসা করেন। একই সঙ্গে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গতির কথা উল্লেখ করেন। মোদি বলেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার নতুন আশা জেগে উঠেছে। আমি বিশ্বাস করি এটি দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করবে। আপনিও আমি একমত যে গ্লোবাল অর্থনীতির জন্য হরমুজ প্রণালী খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ভারত সবসময় নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছে। এ বিষয়ে আমাদের একসাথে কাজ করা উচিত এবং বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।